নমস্কার বন্ধুরা, চৈতিস সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সমস্ত বন্ধুদের যে যেখান থেকে দেখছো সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আমাকে যারা বন্ধু করেছো বা করনি সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। আর যারা বন্ধু করেছো তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ রইল। আর দেখো, আমি কড়াতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমি এবারে দেখো তোমাদের জন্য আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো সর্ষের তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আমি কালো জিরে 1/2 চামচ দিয়ে দিলাম আর টুকরো করে কাটা দেখো পেঁপে আর আলু এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা ছোট সাইজের আলু নিয়েছিলাম আর পেঁপে আমি একটা বড় পেঁপের হাফটা এইভাবে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। তো ভালো করে আমি ভাজা করে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে নিয়ে ভালো করে সুন্দর করে ভাজা করে নেব। তো 5 থেকে 7 মিনিট এইভাবে একটু ভাজা করে আমি নেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হয়ে গেছে। দেখো এবারে আমি সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা এইভাবে 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দেব। আমি 2 চামচ পোস্ত বাটা দিলাম আর একটু সামান্য দিলাম। দেখো এবার বাটিটা ধুয়ে সব জলটা আমি দিয়ে দিলাম, একটু সামান্য জল দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো আমি 1 কাপ জল দিলাম আর সামান্য একটু, আর দেখো আর 1/2 কাপের মতো জল দিলাম। তো সিদ্ধ হওয়ার মতো জলটা দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব 7 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। ফিরে আসছি 7 মিনিট। দেখো 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। এবারে দেখো আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দেব। যারা মিষ্টি পছন্দ করো না তারা অবশ্যই মিষ্টিটাকে স্কিপ করবে। তো আমি একটু নিরামিষ তরকারিতে সামান্য মিষ্টি আমরা পছন্দ করি। আমি অল্প সামান্য একটু দেখো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা একটু পোস্ত দিয়ে পেঁপে একটু মাখা মাখা হবে না, এটা একটু এরকম ঝোলঝোলি থাকবে। খুব একদম আমি শুকনো করে করব না, এরকমই থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা দেখো আমি অফ করে দিলাম। আমার আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে চিনিটাও গলে গেছে। তো এই অবস্থাতেই আমি অফ করে দেব। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে দারুণ লাগবে। গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। আর এটা জানো তো বিউলির ডাল দিয়েও দারুণ লাগে খেতে। আমাদের বাড়িতে প্রায় পেঁপে পোস্ত হয়, তো খুবই সুস্বাদু। তো দেখো এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরকম গ্রেভি একটু থাকবে। তো এবার আমি সার্ভ করে দেব। পেঁপে পোস্ত রেসিপি রেডি হয়ে গেল। দেখো আমি সার্ভ করে দিয়েছি। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে।
আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভালোই লাগবে। পেঁপে আলু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি তোমাদেরকে উপহার দিলাম। তো এইরকম ভালো ভালো রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা নতুন দেখছো তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার নতুন নতুন আরও রেসিপি দেখতে থাকো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর তাদের পাশে আমি সব সময় আছি। আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে আমার রেসিপি তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের মতো টাটা, পরের ব্লগে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।